আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আরে ইঞ্জিনিয়ার সাহেব, তারপরে কোন কি খবর? ইউএনও স্যার তো খুব কড়া মাল, কোনোভাবে টেন্ডার দেওয়ার জন্য রাজি হচ্ছে না। আগামীকাল টেন্ডার নাকি সাবমিট করবে, নিয়ম অনুযায়ী যে যোগ্য তাকেই নাকি দিবে। সবকিছু যদি নিয়ম মাফিকই চলে তাহলে আপনার পেছনে আমার টাকা খরচ করে কি লাভ হলো? আমি এত কিছু বুঝি না, এই টেন্ডার ভেঙে করেই হোক আমার পাওয়া লাগবে। আমি বলি কি ভাই, সবার সাথে আপনিও টেন্ডারটা সাবমিট করেন, তারপরে দেখি তো কিছু করা যায় নাকি। আপনি যে কি করে পারবেন সেটা আমি ভালো করেই বুঝে পারছি। টেকা নেওয়ার সময় তো খুব বড় বড় কথা কইছিলেন, আর কাজের বেলা ঠনঠনা। আপনি দিয়ে কাজ করে নেওয়ার আমার দরকার নাই, যা টাকা দিয়েছি সবগুলো এখনই ফেরত দেন। একটা বার সুযোগ আমাকে দেন, জিঙ্কা করেই হোক টেন্ডার আপনাকে নিয়েই দিচ্ছে। ছাড় না তেরা তো, এই জন্য একটু সমস্যা হচ্ছে। এনলা কাজ আমি আগে কত করে দিছি। এই তোতা কাউকে সেকেন্ড চান্স দেয় না, আপনি যা বলছি সেটাই করেন। প্লিজ ভাই প্লিজ, অনুরোধ করে করছি, আর একটা বার আমাকে সুযোগ দেন। তোতা ভাই, কেরে খুশি জাঙ্গির, কি হচ্ছে রে এঙ্কে হাঁপাচ্ছুকা? ভাই কাম তো খাম হয়ে গেছে, ডন ভাই পাগলা হয়ে গেছে, আর সেলিমের অবস্থা তো খুবই খারাপ। ডাক্তার কলো সেলিমের অবস্থা তো আশঙ্কাজনক, যে কোনো সময় মারা যেতে পারে। ডাক্তার তাহলে তার কার্যক্রম ঠিকঠাক ভাবেই চালাছে। কোষ কি রে আশঙ্কাজনক মানে? 2 দিন আগেই তুই ভালো আছিল, আর ডনকে পাগলা হয়ে যাবি না? মাথার মধ্যে তো কিছুই ঢুকেছে না, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া লাগবে। ভাই শত্রুত্ব আর হামাকের অভাব নাই, কেউ বেনি হাসপাতালে কিছু করছে, এই জন্য দুইজনের অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে। এটি আর বসে থাকেন না, ডাক্তারের সাথে কথা কওয়া লাগবে। আমি গাড়ি বের করিচ্ছি, আপনি তাড়াতাড়ি বের হন। তুই বাইক কর, আমি আসতেছি। তাহলে ভাই আমি কি চলে যাবো? হঠাৎ করে বিপদের কথা শুনলাম, দেখে তোকে সাথ দিলাম। নেক্সট টাইম যেন এরকম আর মিস না হয়। আবারও করছি, যে কোনো মূল্যে টেন্ডার আমার লাগবে, কথা যেন মনে থাকে। ঠিক আছে ভাই, মনে থাকবে। গেলাম তাহলে, আসসালামু আলাইকুম। এ গোল্লা, তুই হোস্টেলের মধ্যে একলা একলা বসে আছো, আমাকে তো হিজড়া ধরছিল, আমি সিধা দৌড়ে চলে যাচ্ছি। উই এমন খারাপের খারাপ, বীজের মধ্যে আমাকে লোকজনের সামনে চুমা গেছে, মন মেজাজ কান্না খারাপ হয়। কোষ কি বে, তাহলে তো আমি মিস করলাম। হিজরেক যদি খালি একবার ভক্ত বানান যায় তাহলে তো লালে লাল। ওর সাথে মিলতে থাকতে পারলে এই কক্সবাজারে যত খরচ হবি সবই বহন করবি, একটাও খরচ করা লাগবে না। ওই হিজড়া এত টাকা গুটি পাবি? কক্সবাজার যে খরচার খরচা। সকালবেলা কাকড়া দিকে কাকড়া খাবার মন চালো, 2জন খাইয়া 500 টাকা বিল। ওর কি টাকা পাওয়া লাগে নাকি? দোকানের সামনে যে 2টা তালি মেরে এ দে না করলেই ওর টাকা। এ সত দেখি তো আশেপাশে আছে নাকি, থাকলে খুঁজে বের করবো। খুঁজতে হবে না জানে মান, আমি চলে যাচ্ছি। এ হে বন্ধু, কাম তো ছাড়ছে, হিজড়ে চলে যাচ্ছে, থাম আমি আগে লুকাই। সেই কত রাস্তা আমি দৌড়া দৌড়াচ্ছি, এইভাবে কেউ রেখে আসে? আমি তো ক্লান্ত হয়ে গেছি দৌড়ে দৌড়াতে পারে। ওখানে লুকাচ্ছ কেন? আমি তো দেখে ফেলেছি, তাড়াতাড়ি বেরাও। এ পাগলি, ভুল মানুষের ঠিকানা ধরছো। ওই খুব ভয় করে, তুমি আমার সাথে থাকো। তোমার ক্লান্তি দূর করার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি, তুমি রুমে চলো। না, এই সময় আমি আর রুমে যাবো না, বাইরে চলো, বাইরের ওয়েদারটা খুব ভালো আছে। হাত ধরে 2জন হাঁটাহাঁটি করবো আর গল্প করবো, অনেক ভালো লাগবে। চলো, তুমি যা বলবা তাই, আমার কোনো মানা নাই। ঠিক আছে চলো। কেরে তোতা আচ্ছু, বাড়ির সকল কেঙ্কা আছে? আর কোশ না, ডাক্তারকে কোনো খোঁজই পাচ্ছি না। এটি যাচ্ছি ওটি যাচ্ছি, কোনো জায়গাতেই নাই। এ তোতা, তুই যাওয়ার সময় ডাক্তার নার্স গেলা কয়ে যাস তো, ঠিক মতো যেন এটি আসে। এ বে, তুই কার সাথে কথা করছিস? তোর হোশ আছে? আমি তোর বড় ভাই তোতা বে, তোতা। কথাবার্তা ঠিকঠাক মতো কর, না হলে এক শর্টে দাঁত ফেলে দেবো। আমি যা যা করছি ঠিকই করছি, আমি এটি আর থেকে পারবো না। আমাকে তাড়াতাড়ি এর থেকে নিয়ে যা। সেলিমের বিষয়টা শেষ না হওয়া পর্যন্ত তোকে তো এই জায়গার থেকে নিয়ে যাওয়া যাচ্ছে না। এত অস্থির হোস না, আর একটু সুস্থ হওয়া, তারপরে তোকে বাড়িতে নিয়ে যাবো। এই ডন একবার টনটনা সুস্থ, ডাক্তার মিসাই একটা ব্যান্ডেজ বাঁধতে থুয়ে দিছে। এই ব্যান্ডেজ আর আমি রাখবো না, মাথার মধ্যে খালি টনটন টনটন করছে, টান দিয়ে খুলে ফেল দুনো। শালার বেটা দেখেছি মার খেয়ে পুরোই পাগল হয়ে গেছে, সব ভুল বকিচ্ছে। কয়েকদিন আগেই তো ভালো মানুষ হয়ে গেলাম, আজকে আবার উল্টা পাল্টা বকিচ্ছে, কাহিনীটা কি? তুই চুপ থাক, কি হচ্ছে না হচ্ছে আমি ডাক্তারের সাথে কথা করছি, এত অস্থির হোস না। এ ভাই, ডাক্তার মোখলেসুর রহমান কোথায়? স্যার তো লাঞ্চে গেছে, হাসপাতালে আসতে দেরি হবে। এই জায়গায় বসে না থেকে পার্টি অফিসে মিটিংটা সারি, রাতে ডাক্তারের সাথে দেখা করবো নি। তে ভাই থাকেন, তাহলে পরে ডাক্তারের সাথে দেখা করবো নি। আচ্ছা ভাই, করেননি। কিরে আয়নাল, আছো কেমন? শরীর মন সব ভালো আছে নাকি? এ রে, এই শালা বিটলে আবার আছে, কি বেন আবার কয়? তে কি কবে, তাড়াতাড়ি কও, আমার আবার বগুড়া যাওয়া লাগবে, মাল আনা লাগবে। তুমি না একটা চ্যাংরা রাখছিলে রাব্বি, ওই শালা গুটি গেছে। অক্ত কোনোদিন দেখে পারলাম না, যখন আসি খালি তোমাকে দেখি।
আর কই না ভাই, এই দিনে মানুষ পালা খুবই কঠিন। একটার সময় ভাত খাবার গেছে, এখন 3টা বাজে, এখন আসার নাম নাই। বগুড়া জেলা মাল করার জন্য পাঠামু, সেই জো নাই, সব কাম আমার এলাকায় করা লাগে। তাহলে ওকে রাখছো কিসের জন্য? বাদ দাও, দেখিচ্ছ না আমি একাই 3টা ব্যবসা চালাচ্ছি। তুমি মেয়ে টেকা দিয়ে লোক রাখবে, সেই হিম্মত তোমার আছে? সুদেরু লোকজন কাউকে টেকা দিবি না, খালি মানুষের থেকে টেকা নিবি। তোমার যে আচরণ, তোমার কাছে মানুষ 2 দিনও টিকবি না। এ আয় নালে কথাবার্তা ঠিক করে খাওয়া। মানুষ যখন আমার কাছ থেকে টেকা লিয়া ঠিক মতো টেকা দিবার পারে না, তখন আমি খারাপ ব্যবহার করি। লেওয়ার সময় বাবা সোনা করে টেকা লেয়, কিন্তু দেওয়ার সময় কুচুর বুচুর শুরু করে দেয়। এটাই আজকাল মানুষের নীতি, এই জন্য মানুষের সুদনের উপর থোয়া লাগে। আর ব্যবসার স্বার্থে মানুষের সাথে 2-3টা খারাপ ব্যবহার করা যায়, আর আমি ওটাই করি। সুদের ব্যবসা হলো নিকৃষ্ট ব্যবসা। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করলে যে পাপ হয়, 1 টাকা সুদ খেলে সেই পাপ হয়। এ হলে হাদিস বাদ দে, টেকা সারা দুনিয়া অচল। মরার পর কি হবে সেটা পরে দেখা যাবে। দুনিয়াত ব্যবসার গেলে অনেক টাকার দরকার। টেকা যার কাছে আছে তাক সবাই চেনে, আর যার কাছে টেকা নাই তাক সগলি কয় ফগুন্নি। তোমার অন্তরে তো এলি কথা ঢুকবি না, শয়তান যে তোমার অন্তরে মোহর মারে দিছে। মিসাইটি বসে না থাকে পুপ্পারা মসজিদের খতিবগিরি করো, এটাই তোমার জন্য ভালো হবে। ভালো কথা কইলাম তো, এই জন্য ইনসাল্ট করিচ্ছ। আমি এত বড় জ্ঞানী হই নাই যে ক্ষতি ভমো। যাই হোক, সবার সাথে সব ধরনের কথা কওয়া যায় না, আর সবগুলি সব ধরনের কথা বুঝেও না। তে তুমি কি জন্য আচ্ছা সেই কথা কও। 1 বস্তা চাল, 5 লিটার তেল, আর হলো অল্প না মসুরের ডাল প্যাকেট করে দাও। সব মিলে 2180 টাকা হচ্ছে। টাকা দিয়ে যাও, আমার চেংড়া আসলে মাল পেটে দেবো নে। একটা কাম করো, তুমি বাগের খাতাত লেগে থাও, পরে এসে টাকা দিয়ে যামনি। না না, বাকি বেচা বন্ধ। দোকান অবস্থা খুবই খারাপ, অল্প বেচমু কিন্তু নগদ। বাকি না দিলে তো আমার কাছে লগর টাকা নাই, তাহলে কি আমি চলে যাবো? হ্যাঁ হ্যাঁ, চলে যাও, বাকি দেওয়া যাবি না। আয়নাল রে, তুমি কিন্তু কাজটা মোটেও ঠিক করলা না। এই দিনের কথা কিন্তু আমার মনে থাকবে। বাকি না দিলেই দুস্তু বেজা, তুমি যাও, আমি বাকি দেবো না। ইনকা করে দল চালান তো কঠিন হয়ে যাবে ভাই, সেক্রেটারি তো কোনো কথাই শুনে না। রাজনীতি কি এতই সহজ যে নিজের মতন করে সব করলো আর হবে? এরা হলো দলের হাইব্রিড নেতা। দল এখনই বিপদে পড়ুক তো তাকে আর মাঠে খুঁজে পাওয়া যাবে না। কিছু টাকা কামাইয়ের জন্য একে নেতামি করতেছে। এরা কি আর মন থেকে দলে ভালোবাসে? তৃণমূল পর্যায়ে কমিটি লিয়ে যে হট্টগোল চলতেছে, এটা শুধুমাত্র তো তার কারণে। যোগ্য ব্যক্তি যদি পদ না পায় তাহলে তো ভেজাল বাজবি, এটাই তো স্বাভাবিক। কি কম মাস্টার সাহেব? কোয়ার তো অনেক কিছু আছে ভাই। কাহালি উপজেলার মিন্টু ভাই দীর্ঘদিন হলে দলের জন্য অনেক কিছুই করছে, সভাপতি হওয়ার যোগ্যতা তাই। আর তোতা কি করলো, আসলামে তার বিরুদ্ধে দাঁড় করাই দিলে। আসলাম হলো এই এলাকার সবচাইতে টপ মাদক ব্যবসায়ী। এগুলা সিটিং বাটপার মাদক ব্যবসায়ী যদি দলে আসে ভাই, তাহলে আর আমাদের পাশে আর কোনো লোক থাকবি না। এগুলা মাদক ব্যবসায়ী সিটার বাটপার লোকজনই তো দলের ভাবমূর্তি নষ্ট করে দিচ্ছে। আমরা সাধারণ মানুষের কাছে যাবো, তাদের বিপদ আপদে পাশে থাকবো। কেডে কি করলো না করলো সেটা আমাদের দেখার বিষয় নেই। রাজনীতি করা লাগবে নিঃস্বার্থভাবে, আর জনগণের ভালোবাসা লাগবে, তাহলেই সে সঠিক রাজনীতি হবে। তো মিটিং কখন শুরু করবেন? টাইম তো হয়ে গেল। এখনই শুরু করবো। আর শুনো, তোতা আসলে যা মুখে আসবি তাই করবে, কোনো ভয় করবে না। বাকিটা আমি দেখিচ্ছি। ঠিক আছে ভাই, আজকে তোতা আসুক, দেখেন নাকি বাসটাই দেই। পার্টির সেক্রেটারি হয়েছে তাই কি হয়েছে? ওই কি দল কিনে লিছে নাকি? দীর্ঘদিন হলে রাজনীতি করি, কিন্তু যোগ্য ব্যক্তি মূল্যায়ন না করার জন্য ভাইটাল পোস্টার যাবার পারলাম না। কে কমিটি করার সময় তো চুপ করে আসিলা, এখন প্রতিবাদ করে লাভ আছে? যা হবার তা হয়ে গেছে। অতীত লিয়ার লাড়াছাড়া করে লাভ নাই। বর্তমানে সবকিছু ঠিকঠাক করা লাগবে, সেই লক্ষ্যে কাজ করো। কি ব্যাপার মাস্টার সাহেব, সকাল সকাল দেখতেছি সবাই পার্টি অফিসে হাজির। সেক্রেটারি ছাড়াই কি মিটিং চলতেছে নাকি? আজকাল দেখতেছি প্রেসিডেন্ট সেক্রেটারি কোনো মূল্যই নাই, যার মনে সেই সেনা হয়ে গেছে। এ তো তাই, কথাবার্তা সাবধানে কও। তুমি দলের সেক্রেটারি দেখে কি যা ইচ্ছে তাই করবে নাকি? তোমাক সারা মিটিং করছি কি না করছি, সামনে তো সভাপতি আছে, তাকে জিজ্ঞেস করো। মিসাই উল্টা পাল্টা কাউ কে না বুঝে না শুনে কথাবার্তা কোয়া তোমার আগেকার স্বভাব। তুমি তো মিয়া পার্টির সেক্রেটারি হওয়ার যোগ্যই না। আপনি এতই যোগ্য, আপনি পার্টির সেক্রেটারি হলেন না। যাই যোগ্য তাই দিয়ে নেতা আছে। আমার বহু কাজ থাকে, সেগুলা মেনটেন করে চলা লাগে। সকাল সকাল পার্টি অফিসে আসলে 2-4টে লেকচার মেলেন আর বড় নেতা হয়ে গেলেন। তুই সোজা এ তোতা, এ কালকের সোল হ্যাঁ এত বড় বড় কথা কস কে? তোর সিনিয়র না, কথার ডাইস ঠিক করে কথা কয়ে পাস না। 2 দিন আগের কথাই ভুলে গেছো হে? এই শফিক তুই হাতে কলমে রাজনীতি শিখেছে, আর তুই আমার সাথে বিট্রে করিস। কমিটি লিয়ে যে কুন্দল শুরু করে দিছি, এটা তুই ঠিক করা লাগবে। আর কাহালুত নতুন কোনো লোক কমিটি লিয়ে আসা যাবি না। হ্যাঁ, মগের মূল্য পাইছেন, সব জায়গায় নিজের লোক বসাবার চাচ্ছে না। তুই সোজা আমিও তো পার্টির সেক্রেটারি, আমারও তো কিছু লোক থাকা লাগবে, না হলে ওগুলো জায়গা যা কি আমি গরুর ঘাস কাটবো? আপনার যাক যাক ভাল লাগে তাক তাক ঢোকান, আমার যাক যাক ভাল লাগে আমি তাক তাক ঢুকাবো। এত নাটক আর ভাল লাগে না। তোর মতন করে চললে না দলের ভাবমূর্তি নষ্ট হয়ে দিবি, সেটা কি তুই বুঝিস?
দুনিয়ার মাদক ব্যবসায়ীদের দলে ঢুকে কিছু টাকা ইনকাম করা ধান্দা, আর আমি সভাপতি হয়তো সেগুলো মেনে নিতে পারি না। তোমার নামে খালি অভিযোগ, তুমি নাকি আবার উপজেলার টেন্ডার নিয়ে ঝামেলা শুরু করে দিছ। 2 নাম্বারই করে তো আর টাকা কম কামাই করনি, আরো কত টাকার দরকার। তোমার মতন অযোগ্য লোক ওই চেয়ারে বসার কারণে বহুত মানুষের কথা শোনা লাগে। আপনি একটু কম কম কথা কয়েন তো, আপনার বলে কিন্তু আমি পার্টির সেক্রেটারি হই নাই, কথাটা মাথাতে রাখেন। অনেক কাঠখড় পুড়ে মানুষের তেল মেরা এই জায়গা যাচ্ছি, অত সহজ না। খুব যে বড় বড় লেকচার দিচ্ছেন, কয়েকদিন আগে ডনার ছেলেমেক যে ধরে মারলো সে বিষয়ে কোনো কথা কছেন এটি? আমি যতটুকু জানি ডনার ছেলেমেরই দোষ বেশি হয়েছে, এরা দুটা কি ভালো দুনিয়ার বদ। মাস্টার সাহেব দালালি না কম করে না, আপনার চোখে শফিক চাচার লোক তো কখনো অপরাধী হবি না। এটি সগলি আছে, একটা কথা কয়ে যায়, আমার চ্যাংরা যদি কোনো ক্ষতি হয় আমি কিন্তু কাউকে ছাড় দেবো না, সগলি 14 শিখের ভাত খিলামো। বললে ফাঁকা আওয়াজ বাদ দিবে, বললে হুমকি আমরা ভয় করি। রাজনীতি যেদিন থেকে ঢুকছি সেদিন থেকে জেলখানাক ভাত মাছ মনে করছি। উয়ের পাখা হলে কিন্তু নিজের জীবন নিজেই দেয়, তে পাখা বেশি বড় করিস না, হঠাৎ করে কিন্তু ভেঙে যাবি। চাচা আপনি মুরব্বী মানুষ, সেজন্য বেয়াদবি করি না, তোতার লেজে পা দিলে তার সবল কিন্তু খাওয়াই লাগে। ছোটবেলা থেকে তোতা কিন্তু নিজের মতো করে চলে, কাউকে গুনে না, এটাই কিন্তু তোতার স্বভাব। থাকেন, চলে গেলাম, গুড বাই, আজকের মতো মিটিং ক্যান্সেল, মিটিং আর হবে না। দেখলেন ভাই, চেংড়াটার ব্যবহার কত খারাপ, কাউকে মানে না। সবই দেখলাম, সবই শুনলাম, এর বিরুদ্ধে উপর মহলে অভিযোগ না করলে দেখতেছি হবেই না। এটি রাজনীতি করার জন্য আছি, মান সম্মান তো আর নষ্ট করবে আসি নাই। সংগঠনের শক্তিশালী এবং গতিময় করার জন্য মাসিক একটা মিটিং এর আয়োজন করছি, সেই মিটিং এ এসেও ক্যান্সেল করে। ওই রকম ফাউল লোকে আমাদের দরকার নাই, সেক্রেটারি ছাড়াই আমরা মিটিং করবো। সভাপতি সাহেব মিটিং এর কার্যক্রম শুরু করেন, আমরা আপনার সাথেই আছি। আচ্ছা ঠিক আছে, স্টার্ট করতেছি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি খবর সবুজ, কিছু বলবে? হাসপাতাল থেকে এই মাত্র খবর পেলাম সেলিমের অবস্থা নাকি খুবই আশঙ্কাজনক, মরেই না বাসে এটা ঠিক বলা যাচ্ছে না। কি বলো, গতকালই না খবর নিলাম, হঠাৎ করে অসুস্থ হয়ে গেল। আমি ডাক্তারের সাথে কথা বলতেছি, কাহিনী কি, আর তুমি কোন জায়গাতে শুনলা? আমি তো অত কিছু জানি না স্যার, ওয়ার্ড বয় আমাকে কেবলই ফোন করে জানালো। তুমি যাও, এখন বিষয়টা দেখতেছি। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।